আমার একটি প্রশ্ন হুজুর, আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি ওনার যে বায়াত হয়েছেন এবং খেলাফত প্রাপ্তি সেই ঘটনাটা যদি। হ্যাঁ হ্যাঁ, অনেকে প্রশ্ন করতে পারে যে আল্লাহ কি পীর ছিলেন কিনা। কারণ আল্লাহ পীর হিসেবে হয়তো অনেকে তেমন একটা জানে না যিনি কত বড় পীর ছিলেন। কারণ অনেকে পীর মুরিদি এটা নিয়ে মনে করে যে এটা পারিবারিকভাবে একটা ঐতিহ্য, পারিবারিক ঐতিহ্য যে আমার বাবা পীর ছিলেন, আমিও পীর হবো, অথচ আমি দোকান কিছু চিনি না, আমি গদিনাসীন সাজ্জাদানাসীন। এখন তুমি প্রশ্ন করতে পারো যে আল্লাহ হযরতের জীবন কি এরকম কিছু ছিল, যিনার বাবা কি নাকি খেলাফত দিয়েছেন বা দাদা খেলাফত দিয়েছেন, এভাবে কি ইনি গদিনাসীন হয়েছেন, উনি কি পীর সেজেছেন? না, ইনার বায়াত হওয়ার কাহিনীটা আরো বেশি কৌতূহলী করে দেয় আমাদেরকে। আসলে আমি অনেকবার বলেছি, তুমি তো আমার সঙ্গে অনেক মাহফিলে গিয়েছো, সেখানে আমি অনেকবার বলেছি যে একজন আল্লাহর ওলি যখন ওনার খেলাফত নিয়ামত বায়াত এগুলো এনার কাছে সুরক্ষিত থাকে, উনি যাবার প্রাককালে যখন পৃথিবী থেকে যাওয়ার সময় এসে যায়, তখন আল্লাহর পক্ষ থেকে একটা নির্দেশনা আসেন যে এই নিয়ামতটা তুমি কার কাছে রেখে যাবা, কাকে তুমি দিয়ে যাবা জিম্মাদারি। ঠিক আল্লাহ এক্স্যাক্টলি হঠাৎ করে ইনি একদিন খুব চিন্তামগ্ন হয়ে গেলেন, খুব চিন্তিত হলেন। কি জানো, নিজের ব্যক্তিগত কোনো বিষয় বা শরীয়তের ব্যক্তিগত বিষয় নিয়ে কখনো চিন্তিত হতেন না। শরীয়ত তরিকত দিন মাযহাব সুন্নাত নিয়ে খুব বেশি পেরেশানিতে অনেকক্ষণ কেঁদেছেন। রাত্রিবেলায় কান্নাকাটি করার পরে উনি একটু শুইলেন, ঘুম আসলো। ঘুম আসার পরে দেখা গেল ওনার একজন বিখ্যাত ব্রেলির আলেম আব্দুল কাদের বাদায়ুনি রহমতুল্লাহ আলাইহি ওনাকে খাবে দেখা দিলেন। খাবে দেখা দিয়ে বললেন যে এই যে আহমদ রাজা, তুমি যে বিষয়টি নিয়ে খুব বেশি পেরেশান হচ্ছিলা, সেই বিষয়টি অচিরেই তুমি একটা সমাধান খুঁজে পাবা, সেটার সমাধান তোমাকে দেওয়া হবে। আসলে তিনি সমাধান খুঁজে চাচ্ছিলেন ওইটাই, যে আমি তো এখনো কারো বায়াত নিই নাই, আল্লাহর পক্ষ থেকে কোনো নির্দেশনা আসছে তো আমি বায়াত নেব না, কার কাছে নেব বায়াত, আমি কার কাছে নেব সে ব্যাপারে একটা নির্দেশনা চাচ্ছেন। মূলত সেই পেরেশানিটাকে নিয়ে কিন্তু তিনি ঘুমাতে গেলেন। আর স্বপ্নে দেখলেন যে এই বুজুর্গ হাসান বলতেছেন যে তুমি অল্প দিনেই তোমাকে কোনো না কোনো হযরত সেই সমাধান দিয়ে যাবে। এবারে তৃতীয় দিন উনি আবারও স্বপ্নে দেখলেন তাজুল ফুহুল আল্লামা আব্দুল কাদের বাদায়ুনি রহমতুল্লাহ যেভাবে বলেছেন যে একজন বুজুর্গ আসবেন, তখন এই বুজুর্গটা যিনি আসছেন উনি এসে ওনাকে বলতেছে যে তুমি মারহেরা শরীফে গিয়ে আল রাসূল মারহেরাবি রহমতুল্লাহ কাছে বায়াত নিয়ে নাও। আচ্ছা, স্বপ্ন যুগে ইশারা পেলেন কার কাছে বায়াত হবে। কারণ আমরা তো এখন পীর খুঁজি, যার কাছে গরু মহিষ বেশি আসে ওনাকে আমরা বড় পীর মনে করি, যার কাছে মানুষজন বেশি আসে ওনাকে বড় পীর মনে করি, আবার যিনি মানুষকে আকাশে ভাসাতে পারে, পানিতে ভাসাতে পারে, আকাশ উড়াতে পারে, কারামত দেখাতে পারে, তাকে বড় পীর মনে করি। আর যার চেহারা একেবারে সুন্দর, ডাকডোল পিটিয়ে যার কাছে মানুষজন আসে তাকে বড় পীর মনে করি। ওনার কাছে বায়াত নেওয়ার জন্য আমরা ধর্ণা দিই। কিন্তু আলা হযরত কেঁদেছেন ওর জন্য যে আল্লাহ তোমার পক্ষ থেকে একটা ইশারা না আসা পর্যন্ত আমি বায়াত নেব না। তো আল্লামা তাজুল ফুহুল আল্লামা আব্দুল কাদের বাদায়ুনি রহমতুল্লাহ আলাইহি ওনাকে খাবে দেখা দিয়ে, উনি তখন জিন্দা ছিলেন, হায়াতন ছিলেন, খাবে দেখা দিলেন উনি যে তুমি কেঁদো না, সেই একটা সমাধান হয়ে যাবে। তো তৃতীয় চতুর্থ দিন এক ব্যক্তি এসে ওনাকে বললেন যে তুমি মারহেরা শরীফ, ওখানে আলী রসুল মারহেরাবি রহমতুল্লাহ আছেন, উনি তোমার অপেক্ষায় আছেন, তো যারা আছে তুমি ওনার কাছে যাও এবং বায়াত নিয়ে নাও, তরিকত নিয়ে নাও। উনি ওনার আব্বাজানকে সেই ঘটনা বললেন। তখন মুফতি নকিয়া আলী খান রহমতুল্লাহ কি ছিলেন, হায়াতান ছিলেন, ওনাকে গিয়ে বললেন যে আব্বাজান এই ঘটনা, বলে যে আমি তো বাবা কোনো বায়াত হইনি, তাহলে তো আমাকেও সঙ্গে যেতে হয়, দেখি হযরত আমাদেরকে দয়া করে কিনা। বাপ এবং ছেলে একযোগে গেলেন। তখন চারজনে একসাথে হযরত আল্লামা তাজুল ফুহুল আল্লামা আব্দুল কাদের বাদায়ুনি রহমতুল্লাহ আলাইহি, আল্লামা নকিয়া আলী খান রহমতুল্লাহ হযরত আব্বাজান, তারপর আলা হযরতের উস্তাদ মৌলানা গোলাম কাদের বেগ রহমতুল্লাহ আলাইহি, আলা হযরত উস্তাদ গোলাম কাদের বেগ আল্লামা, ইনি এবং আলা হযরত এই চারজন একসাথে মারহেরা শরীফ রওনা হয়ে গেলেন। আচ্ছা, বেরেলি থেকে ওনার ট্রেন যুগে মারহেরা শরীফ পৌঁছালেন। পৌঁছা মাত্রই আলী রাসূল মারহেরাবি রহমতুল্লাহ ইনি আওলাদ রাসূল ছিলেন, উনি আলা হযরতকে দেখে মাত্রই বললেন বাবা তুমি এসেছো, আমি তো তোমার ইন্তজারে আছি। সুবহানাল্লাহ। তখন আলা হযরতের বয়স অনেক কম, বলে আমি তো তুমি আমার মুরাদ, আমি মুরাদের ইন্তজারে আছি। তখন এই চারজন জগৎ বিখ্যাত আলেম, চারজনের মধ্যে দুজনকে হযরত আলা হযরত আব্বাজান মুফতি নকিয়া আলী খান রহমতুল্লাহ আলাইহি এবং আলা হযরত ইমাম আহমদ রেজা খান ফাজলে বেরলভী রহমতুল্লাহ আলাইহি, এই দুজনকে বসিয়ে তিনি বায়াত করালেন।
বায়াত করানোর সাথে সাথে দুজনাকে খেলাফত দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এটা বেনজির একটা ঘটনা যে এখন বায়াত এখন খেলাফত। এটা কিন্তু একটা অদ্বিতীয় ঘটনা, কারণ এরকম ঘটনা ঘটে না। জি। পীরদের নিয়ম হচ্ছে বায়াত নেবার পরে ওনাকে নির্ধারিত সবক দেবেন, নির্ধারিত সবক পাল্টাবেন, এগুলো তিনি পালন করবেন এবং নির্দিষ্ট একটি টাইম রিয়াজত করাবার পরে তারপরে ওনাকে খেলাফতের যোগ্য করে খেলাফত দেবেন। কিন্তু ইনারা দুজনকে এট এ টাইম, বাপ ছেলে দুজনকে এট এ টাইম মুরিদ, এট এ টাইম খেলাফত, বাবা ছেলে দুজন একসাথে। তো এখন অনেকে প্রশ্ন করলেন আল্লামা আলী রসুল মারহাবি রহমতুল্লাহকে যে হুজুর এই তো একটা ব্যতিক্রম ধর্মী ওয়াকিয়া, এরকম তো আর দেখি নাই, আপনি এই বাচ্চা ছেলেটাকে, এখনো বয়স কম আলা হজরত, জি। মাত্র 13 বছর 10 মাস 5 দিনে লেখাপড়া শেষ করেছেন, বালেক হয়েছে, এখনো বয়স একেবারে কম। আচ্ছা, তো বলে যে আপনি ওনাকে বায়াতও করালেন, খেলাফতও দিয়ে দিলেন, কোনো সবক দিলেন, রিয়াজতও করালেন না। তখন আলী রসুল মারহাবি রহমতুল্লাহ বলতেছেন, ये बाप बेटा तैयार होकर आया। আল্লাহু আকবার। আমরা তো তৈয়ার পীরের বায়াত নিয়েই তৈয়ার হই, জি। ये तो बाप बेटा तैयार होकर मेरे दरबार में आया। तो बाप बेटा दोनों तो रेडी, তারা রেডি নয়, তাদেরকে না রেডি করতে হয়। আবি সরকারি মুস্তাফা হুকুম দিয়েছেন দেরি না করার জন্য, কাল বিলম্ব না করার জন্য, আল্লাহু কারণ এই নিয়ামত হস্তান্তর করবার সময় এসে গেছে। আমি পাত্র খুঁজতেছিলাম বহুদিন থেকে, আজকে আমি আমার মুরাদ পেয়ে গেছি। এবং তিনি খেলাফত দেওয়ার পরে কথাও বলেছেন যে আমি আজ আনন্দিত, আমি আনন্দোজ্জ্বলিত যে আমি আমার মুরাদ পেয়েছি। কাল ময়দানে মাহশরে যদি আল্লাহ এবং রসুল জিজ্ঞেস করে যে আলী রসুল মারহাবি রহমতুল্লাহ, তুমি আমার জন্য দুনিয়া থেকে আমার উম্মত হয়েছো, কি এনেছো? নামাজ, রোজা, হজ, যাকাত, তোমার কি আছে ইবাদত? তখন আমি বলবো আমার কিচ্ছু নাই, আমি ইমাম আহমদ রেজাকে এনেছি। সুবহানাল্লাহ। ইমাম আহমদ রেজা হচ্ছে আমার মুরাদ, আমি রসুলের সামনে পেশ করব ইমাম আহমদ রেজাকে। এই ইমাম আহমদ রেজার উসিলায় আমি ময়দানে মাহশরে আল্লাহর কাছে, আমি রসুলের কাছে হাজির হতে পারবো যে আমি কিছু আনতে পারি নাই, আমার ইমাম আহমদ রেজাকে এনেছি, আহমদ রেজা আমার মুরিদ। সেটাই হচ্ছে আমার সবচেয়ে বড় পাওয়া এবং আমার খলিফা। সুবহানাল্লাহ। এত বড় একসাথে। এজন্য আলে হজরতের প্রতি, আলে হজরতকে যেমন আলে রসুল মারহাবি রহমতুল্লাহ মহব্বত করতেন, ভালোবাসতেন, ঠিক আলে হজরত আল রসুলের প্রতি সে শ্রদ্ধা ভালোবাসা এমন ছিল যে উনি মারহারা শরীফ রেল স্টেশনে যখন পৌঁছাতেন, জি। এরপরে তো পীরের দরবারে যেতেন যে কোনো সময়, হয়তো ফৈজ আফতা বা বরকতের দোয়ার জন্য। আর আলে রসুল তো আলে হজরত বেমিসাল তাজিম করতেন, পৃথিবীর জন্য কোনো নজির নাই। যে কোনো আলে রসুলকে, ওনার ঘরে এই ঘটনা আছে যে ওনার ঘরে চা পানি বা মেহমানদের মেহমান নওয়াজিতে দায়িত্বরত ছিলেন একটা আলী রসুল সৈয়দজাদা ছোট্ট। আল্লাহ একদিন বললেন যে আমার ঘরে তোমরা যারা আছো সবাই একত্রিত, আমি কিছু কথা বলবো। সবাই আসলেন, বলে যে তোমরা আজকে কেউ কথা গোপন করবা না, তোমাদের মধ্যে কেউ কি রসুলের বংশধর আছো, আলী রসুল আছো? তখন ওই ছোট্ট ছেলেটা সৈয়দজাদা উনি কেঁদে দিলেন, বললেন রাসূলুল্লাহ আমি সৈয়দজাদা, ইয়া আল্লাহ। আমি সৈয়দজাদা, আমি তো অন্যখানে যে কোনো কাজ আমি করতে পারি না, আমার জন্য রেস্ট্রিকশন আছে। তো আমি চিন্তা করেছি আমি ভিক্ষাও করতে পারি না, সদকাও খেতে পারি না, জাকাত ফিতরও খেতে পারি না, সেই জন্য আমি আপনার দরবারে খেদমতের দায়িত্ব নিয়েছি যে আমার দুবেলা ভাত জুটবে, আর সেই উসিলায় আমি একজন বিখ্যাত আলেমে দ্বীনের খেদমত করতে পারি। সুবহানাল্লাহ। আল্লাহ হযরত বললেন আজকে আমি আমার টার্গেট পেয়ে গেছি। এই ঘরের মধ্যে আমি আল রসুল্লাহর শরীরে পাকের খুশবু পাচ্ছিলাম। সুবহানাল্লাহ। জন্য আজ থেকে এই সৈয়দজাদা আমার ঘরে কোনো কাজ করবে না। বহু দূরে বলছে, তুমি কি বলো দরবার বহু দূরে? আমার হুজুরের শহর। আল্লাহু আকবার। এই স্টেশনে যে কোনো দিন আলী রসুল মারহাবি রহমতুল্লাহ কদম পড়েছে, যেই স্টেশনে আলী রসুলের কদম পড়েছে সেখানে আমি জুতা পরে হাঁটবো। এটাই ছিল আল্লাহ রসুলের প্রতি পিরালির মাধ্যমে ভণ্ডামি ম্যাক্সিমাম, জি। ম্যাক্সিমাম। এবং সেই পিরালির মাধ্যমে মানুষের পকেট খালি করা হয় না। কিন্তু আলে হযরত এক্স্যাক্টলি যেভাবে পীর হতে হয়, পীর হবার জন্য কি কি কোয়ালিটি দরকার, সেই সব কোয়ালিটির মাধ্যমে তিনি পীর হয়েছে। এজন্য আলে হযরত যেমন বেমিসাল পীর, বেমিসাল মুরিদ, জি। পীরের মুরিদ হবার পরে উনি বলেছেন আমার মুরাদ বেমিসাল মুরিদ, বেমিসাল শখসিয়ত, বেমিসাল ইলমের জাহাজ, বেমিসাল ইনার আখলাক, সুবহানাল্লাহ। বেমিসাল ইনার বিবি, বেমিসাল ওনার মা, বেমিসাল ওনার বাবা। আলে হযরত কোনো মিসাল হতে পারে না। সুবহানাল্লাহ। এই জন্য আমরা আলে হযরতের জন্য কোরবান। সফরুল মুজাফফরে আলে হযরতের বিশাল শরীফ মসজিদ সফর
আগামী বুধবার, পরশু দিন বুধবার পরে, এই 25 সফর বুধবারে আশা করব যে যত সুন্নি জনতা আছে যারা হযরতকে মহব্বত করে তারা যেন উরসে আলা হযরত পালন করে, আলা হযরতকে স্মরণ করে, ইসাল করে। আর যারা আলা হযরতকে দেখতে পারে না তারা তো সুন্নি 35 65 সুন্নি, জি, অবশ্যই। ওদের সাথে আমাদের কোনো কথাবার্তা নাই। আল্লাহ আমাদেরকে কবুল করুক।